এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির, যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। গত পর্বে আমরা দেখেছি কলেরার প্রাদুর্ভাব এবং গৌড়ীয় মঠের সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎ। তুমি আজ এত তাড়াতাড়ি ফিরে এলে? হ্যাঁ, আমায় দিন কয়েকের জন্য সাহারানপুর যেতে হবে। একটু গোছগাছ করে দেবে? বাচ্চারা কোথায়? ওরা বাবার সঙ্গে বেড়াতে গেছে। তুমি কতদিনের জন্য যাচ্ছ? বড়জোর 8 কিংবা 10 দিন, সঠিক বলা মুশকিল। বিকেল 6টায় ট্রেন। একটু তাড়াতাড়ি গুছিয়ে দাও। দিচ্ছি। আমি স্নান সেরে আসছি। আজকাল কিন্তু বড্ড ঘোরাঘুরি করছো, বাড়িতে তো প্রায় থাকোই না। দেখো, ব্যবসা ক্রমশ বাড়ছে, আর এত খদ্দেরের কাছে যেতে হয়। সেদিন তোমায় ডাক্তার ঘোষকে বলতে শুনলাম, টাকা পয়সাও নাকি ঠিক মতো আসছে না। হ্যাঁ, খদ্দেরদের ধারে জিনিস দিতেই হয়, কিন্তু কেউ সময় শোধ দেয় না। তা সত্ত্বেও জিনিস পাঠাতে হয়, তাই ধারের পরিমাণও ক্রমশ বাড়ছে। সেই জন্যেই আমায় এতবার তাগাদায় যেতে হয়। টাকার জন্য পেরাপেরি করতে হয়, তা না হলে কেউ হাত উল্টাবে না। যখন ব্যবসা শুরু করেছিলে তখন ভেবেছিলে সাংসারিক জগ থেকে মুক্তি পাবে আর শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারে সময় দিতে পারবে। অথচ দেখো কি হলো। হ্যাঁ, পার্থিব মায়ার বন্ধন এমনই হয়। সে তুমি যত চেষ্টাই করো জট ছাড়ানোর, লক্ষ্মী তোমায় ঠিক বাঁধবেন।
এসব কেন? পথে দরকার পড়বে তাই বেঁধে দিলাম। এর দরকার হবে না। কিন্তু বাড়ির বাইরে গেলে তুমি তো প্রায় কিছুই খাও না। কেন? যখনই বিষ্ণু মন্দির দেখি সেখানে প্রসাদ খেয়ে নি, আর তাছাড়া বাজারে ফল, দুধ, মিষ্টি সবই পাওয়া যায়। কিন্তু কেনই বা এভাবে প্রাণপাত করে খাটাখাটুনি করছো? আমি পরিশ্রম করছি কারণ যথেষ্ট রোজগার করলে তবেই শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে পারবো, আর সংসার চালাতেও বাধা পড়বে না। আমার ধনী হবার কোনো স্বাদ নেই। ও অভয়বাবু, কেমন আছেন? ঠাকুরের কৃপায় সবই মঙ্গল। কিন্তু আপনি যে আসছেন সে কথা জানাননি কেন? আসলে হঠাৎই আসতে হলো। ছাতের যে ঘরটা আপনার পছন্দ সেটা তো এখন ভর্তি। তাতে কি আছে, যেটা খালি আছে সেটাই দিন। ও আচ্ছা, এই তো দোতলা 7 নম্বর ঘরটা আপনার পক্ষে চমৎকার। তাহলে ওটাই আমাকে দিন। তাহলে সই করুন। এই নিন। ধন্যবাদ। রামু, ও রামু, আজ্ঞে বাবু। অভয় বাবুকে 7 নম্বর ঘরে নিয়ে যাও। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিজু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। বীর্য প্রসাদ, আজ্ঞে বাবু, এক্ষুনি আসছি। এই কাক ভরে উনুন ধরিয়েছ কেন? বলি কয়লা কি মাগনায় পাওয়া যায় নাকি? হ্যাঁ, আমি তো উনুন ধরাইনি বাবু। তাহলে উনি গরম জল পেলেন কোত্থেকে? আজকাল কি গরম জল আকাশ থেকে পড়ে? সত্যি বলছি বাবু, এখনো উনুনে আঁচ পড়েনি। কিন্তু তাহলে 7 নম্বর ঘরের ওই ভদ্রলোকটি গরম জল পেল কি করে? ও, আপনি ওই ওষুধ বাবুর কথা বলছেন তো? উনি যখনই আসেন তখনই উনি ভোরবেলায় চান করেন, আর তাও কনকনে ঠান্ডা জলে, এমনকি শীতকালেও। সে কি, এই শীতে ঠান্ডা জলে স্নান করেন? কথাটা ভেবেই তো আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে। কিন্তু মনে হলো ও সারা গা দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে। উনি যে সে মানুষ নন গো বাবু, উনি নিঘাত সিদ্ধ পুরুষ। চানের পর রোজ নিয়ম করে পুজোয় বসেন। আর কি সুন্দর গানের গলা! আমি যখন ভোরে উঠে রোজ ওর ভজন শুনি, মনে হয় যেন যেন আমি একেবারে অন্য জগতে চলে গিয়েছি গো। ওই যে শোনেন বাবু, जय जय माधव मदन मुरारी, राधे श्याम श्यामा श्याम, जय जय केशव कलिमल हारे, राधे श्याम श्यामा श्याम, राधे श्याम श्यामा श्याम। सुंदर कुंडल मधुर विशाला, गले सोहे वैजयंती माला,
या छवि की बलिहारी। राधे श्याम श्यामा श्याम, राधे श्याम श्यामा श्याम। कब लूठ लूठ दधि खायो, कब हो मधुवन रास रचायो। नाचत विपिन बिहारी, नाचत विपिन बिहारी। राधे श्याम श्याम श्याम। ग्वाल बाल संग धेनु चराई, बन बन भ्रमत फिरे जगुराई। कांधे कामरकारी, कांधे कामरकारी। राधे श्याम श्यामा श्याम, राधे श्याम श्यामा श्याम, राधे श्याम श्यामा श्याम। चुरा चुरा नवनीत जो खायो, चुरा चुरा नवनीत जो खायो। व्रजवनि तन पे नाम धरायो। माखन चोर मुरारी, माखन चोर मुरारी। राधे श्याम श्यामा श्याम। তুমি আজ এত তাড়াতাড়ি ফিরে এলে? হ্যাঁ, আমায় দিন কয়েকের জন্য সাহারানপুর যেতে হবে। একটু গোছগাছ করে দেবে? বাচ্চারা কোথায়? ওরা বাবার সঙ্গে বেড়াতে গেছে। হুম, তুমি কতদিনের জন্য যাচ্ছ? বড়জোর 8 কিংবা 10 দিন, সঠিক বলা মুশকিল। বিকেল 6টায় ট্রেন, একটু তাড়াতাড়ি গুছিয়ে দাও। দিচ্ছি। আমি স্নান সেরে আসছি। আজকাল কিন্তু বড্ড ঘোরাঘুরি করছো, বাড়িতে তো প্রায় থাকোই না। দেখো, ব্যবসা ক্রমশ বাড়ছে, আর এত খদ্দেরের কাছে যেতে হয়। সেদিন তোমায় ডাক্তার ঘোষকে বলতে শুনলাম, টাকা পয়সাও নাকি ঠিক মতো আসছে না। হ্যাঁ, খদ্দেরদের ধারে জিনিস দিতেই হয়, কিন্তু কেউ সময় শোধ দেয় না। তা সত্ত্বেও জিনিস পাঠাতে হয়, তাই ধারের পরিমাণও ক্রমশ বাড়ছে। সেই জন্যেই আমায় এতবার তাগাদায় যেতে হয়। টাকার জন্য পেরাপেরি করতে হয়, তা না হলে কেউ হাত উল্টাবে না। যখন ব্যবসা শুরু করেছিলে তখন ভেবেছিলে সাংসারিক জট থেকে মুক্তি পাবে আর শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারে সময় দিতে পারবে। অথচ দেখো কি হলো। হ্যাঁ, পার্থিব মায়ার বন্ধন এমনই হয়। সে তুমি যত চেষ্টাই করো জট ছাড়ানোর, লক্ষ্মী তোমায় ঠিক বাঁধবেন।
এসব কেন? পথে দরকার পড়বে তাই বেঁধে দিলাম। এর দরকার হবে না। কিন্তু বাড়ির বাইরে গেলে তুমি তো প্রায় কিছুই খাও না। কেন? যখনই বিষ্ণু মন্দির দেখি সেখানে প্রসাদ খেয়ে নি, আর তাছাড়া বাজারে ফল, দুধ, মিষ্টি সবই পাওয়া যায়। কিন্তু কেনই বা এভাবে প্রাণপাত করে খাটাখাটুনি করছো? আমি পরিশ্রম করছি কারণ যথেষ্ট রোজগার করলে তবেই শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে পারবো, আর সংসার চালাতেও বাধা পড়বে না। আমার ধনী হবার কোনো স্বাদ নেই। ও অভয় বাবু, কেমন আছেন? ঠাকুরের কৃপায় সবই মঙ্গল। কিন্তু আপনি যে আসছেন সে কথা জানাননি কেন? আসলে হঠাৎই আসতে হলো। ছাতের যে ঘরটা আপনার পছন্দ সেটা তো এখন ভর্তি। তাতে কি আছে, যেটা খালি আছে সেটাই দিন। ও আচ্ছা, এই তো দোতলা 7 নম্বর ঘরটা আপনার পক্ষে চমৎকার। তাহলে ওটাই আমাকে দিন। তাহলে সই করুন। এই নিন। ধন্যবাদ। রামু, ও রামু, আজ্ঞে বাবু। অভয় বাবুকে 7 নম্বর ঘরে নিয়ে যাও। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিজু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। বীর্য প্রসাদ, আজ্ঞে বাবু, এক্ষুনি আসছি। এই কাক ভরে উনুন ধরিয়েছ কেন? বলি কয়লা কি মাগনায় পাওয়া যায় নাকি? হ্যাঁ, আমি তো উনুন ধরাইনি বাবু। তাহলে উনি গরম জল পেলেন কোত্থেকে? আজকাল কি গরম জল আকাশ থেকে পড়ে? সত্যি বলছি বাবু, এখনো উনুনে আঁচ পড়েনি। কিন্তু তাহলে 7 নম্বর ঘরের ওই ভদ্রলোকটি গরম জল পেল কি করে? ও, আপনি ওই ওষুধ বাবুর কথা বলছেন তো? উনি যখনই আসেন তখনই উনি ভোরবেলায় চান করেন, আর তাও কনকনে ঠান্ডা জলে, এমনকি শীতকালেও। সে কি, এই শীতে ঠান্ডা জলে স্নান করেন? কথাটা ভেবেই তো আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে। কিন্তু মনে হলো ও সারা গা দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে। উনি যে সে মানুষ নন গো বাবু, উনি নিঘাত সিদ্ধ পুরুষ। চানের পর রোজ নিয়ম করে পুজোয় বসেন। আর কি সুন্দর গানের গলা! আমি যখন ভোরে উঠে রোজ ওর ভজন শুনি, মনে হয় যেন যেন আমি একেবারে অন্য জগতে চলে গিয়েছি গো। ওই যে শোনেন বাবু। जय जय माधव मदन मुरारी, राधे श्याम श्यामा श्याम। जय जय केशव कलिमल हारे, राधे श्याम श्यामा श्याम। राधे श्याम श्यामा श्याम। सुंदर कुंडल मधुर विशाला, गले सोहे वैजयंती माला।
या छवि की बलिहारी। राधे श्याम श्यामा श्याम, राधे श्याम श्यामा श्याम। कब लूठ लूठ दधि खायो, कब हो मधुवन रास रचायो। नाचत विपिन बिहारी, नाचत विपिन बिहारी। राधे श्याम श्याम श्याम। ग्वाल बाल संग धेनु चराई, बन बन भ्रमत फिरे जगुराई। कांधे कामरकारी, कांधे कामरकारी। राधे श्याम श्यामा श्याम, राधे श्याम श्यामा श्याम, राधे श्याम श्यामा श्याम। चुरा चुरा नवनीत जो खायो, चुरा चुरा नवनीत जो खायो। व्रजवनि तन पे नाम धरायो। माखन चोर मुरारी, माखन चोर मुरारी। राधे श्याम श्यामा श्याम। তুমি আজ এত তাড়াতাড়ি ফিরে এলে? হ্যাঁ, আমায় দিন কয়েকের জন্য সাহারানপুর যেতে হবে। একটু গোছগাছ করে দেবে? বাচ্চারা কোথায়? ওরা বাবার সঙ্গে বেড়াতে গেছে। হুম, তুমি কতদিনের জন্য যাচ্ছ? বড়জোর 8 কিংবা 10 দিন, সঠিক বলা মুশকিল। বিকেল 6টায় ট্রেন, একটু তাড়াতাড়ি গুছিয়ে দাও। দিচ্ছি। আমি স্নান সেরে আসছি। আজকাল কিন্তু বড্ড ঘোরাঘুরি করছো, বাড়িতে তো প্রায় থাকোই না। দেখো, ব্যবসা ক্রমশ বাড়ছে, আর এত খদ্দেরের কাছে যেতে হয়। সেদিন তোমায় ডাক্তার ঘোষকে বলতে শুনলাম, টাকা পয়সাও নাকি ঠিক মতো আসছে না। হ্যাঁ, খদ্দেরদের ধারে জিনিস দিতেই হয়, কিন্তু কেউ সময় শোধ দেয় না। তা সত্ত্বেও জিনিস পাঠাতে হয়, তাই ধারের পরিমাণও ক্রমশ বাড়ছে। সেই জন্যেই আমায় এতবার তাগাদায় যেতে হয়। টাকার জন্য পেরাপেরি করতে হয়, তা না হলে কেউ হাত উল্টাবে না। যখন ব্যবসা শুরু করেছিলে তখন ভেবেছিলে সাংসারিক জট থেকে মুক্তি পাবে আর শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারে সময় দিতে পারবে। অথচ দেখো কি হলো। হ্যাঁ, পার্থিব মায়ার বন্ধন এমনই হয়। সে তুমি যত চেষ্টাই করো জট ছাড়ানোর, লক্ষ্মী তোমায় ঠিক বাঁধবেন।
এসব কেন? পথে দরকার পড়বে তাই বেঁধে দিলাম। এর দরকার হবে না। কিন্তু বাড়ির বাইরে গেলে তুমি তো প্রায় কিছুই খাও না। কেন? যখনই বিষ্ণু মন্দির দেখি সেখানে প্রসাদ খেয়ে নি, আর তাছাড়া বাজারে ফল, দুধ, মিষ্টি সবই পাওয়া যায়। কিন্তু কেনই বা এভাবে প্রাণপাত করে খাটাখাটুনি করছো? আমি পরিশ্রম করছি, কারণ যথেষ্ট রোজগার করলে তবেই শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে পারবো, আর সংসার চালাতেও বাধা পড়বে না। আমার ধনী হবার কোনো স্বাদ নেই। ও অভয় বাবু, কেমন আছেন? ঠাকুরের কৃপায় সবই মঙ্গল। কিন্তু আপনি যে আসছেন সে কথা জানাননি কেন? আসলে হঠাৎই আসতে হলো। ছাতের যে ঘরটা আপনার পছন্দ সেটা তো এখন ভর্তি। তাতে কি আছে, যেটা খালি আছে সেটাই দিন। ও আচ্ছা, এই তো দোতলা 7 নম্বর ঘরটা আপনার পক্ষে চমৎকার। তাহলে ওটাই আমাকে দিন। তাহলে সই করুন। এই নিন। ধন্যবাদ। রামু, ও রামু, আজ্ঞে বাবু। অভয় বাবুকে 7 নম্বর ঘরে নিয়ে যাও। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিজু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। বীর্য প্রসাদ, আজ্ঞে বাবু, এক্ষুনি আসছি। এই কাক ভরে উনুন ধরিয়েছ কেন? বলি কয়লা কি মাগনায় পাওয়া যায় নাকি? হ্যাঁ, আমি তো উনুন ধরাইনি বাবু। তাহলে উনি গরম জল পেলেন কোত্থেকে? আজকাল কি গরম জল আকাশ থেকে পড়ে? সত্যি বলছি বাবু, এখনো উনুনে আঁচ পড়েনি। কিন্তু তাহলে 7 নম্বর ঘরের ওই ভদ্রলোকটি গরম জল পেল কি করে? ও, আপনি ওই ওষুধ বাবুর কথা বলছেন তো? উনি যখনই আসেন তখনই উনি ভোরবেলায় চান করেন, আর তাও কনকনে ঠান্ডা জলে, এমনকি শীতকালেও। সে কি, এই শীতে ঠান্ডা জলে স্নান করেন? কথাটা ভেবেই তো আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে। কিন্তু মনে হলো ও সারা গা দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে। উনি যে সে মানুষ নন গো বাবু, উনি নিঘাত সিদ্ধ পুরুষ। চানের পর রোজ নিয়ম করে পুজোয় বসেন। আর কি সুন্দর গানের গলা! আমি যখন ভোরে উঠে রোজ ওর ভজন শুনি, মনে হয় যেন যেন আমি একেবারে অন্য জগতে চলে গিয়েছি গো। ওই যে শোনেন বাবু। जय जय माधव मदन मुरारी राधे श्याम